আমির হামজা কত বড় খারাপ জঘন্য, ও তো মুরতাদ, ও তো মুসলমানই বলা যাবে না, ওকে তো জ্যান্ত কবর দেওয়া উচিত। তো যে কথা বলছে একটা মৃত্যু মানুষকে নিয়ে এত বড় অপরাধ করছো, যে জ্যান্ত কবর দিলে তো শাস্তি শেষ হবে না। জোটটা ভেঙে গেল বা একটা দল সরে গেল, এর পেছনে হয়তো বিএনপিরও রোল থাকতে পারে। আসলে কি বিএনপি এরকম কিছু রোল থাকতে পারে? একদমই না। আর আমরা এই দল জোট ছিল তাতেও আমরা আতঙ্কিত ছিলাম না, জোট এখন নেই তাতেও আমার মহা খুশিও না। জামাত ইসলাম এখন ইসলামিক দল না, তাদের এখন অঘোষিত আমির কৃষ্ণ নন্দী বলেছেন যে জামাত ইসলাম ইসলামিক দল না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম একটা দল, ইসলামিক দল অঘোষিত আমিরই বলবো আমি, ওনার কখন তো চলছে। তো এখন জামাতকে আমি ইসলামিক দল মনে তো করেই না। ইসলামের যত ধরনের বিরোধিতা করা দরকার, যত ধরনের আপনার মুনাফিকের কথা বলেন, শিরিক কথা বলেন, সবগুলি বলে, তার বেশ থেকে কেনা বসা জিনিস একদম পরিষ্কার বলছে। জামাতে ভোট দিল এই আমির হামজা কি বলছে, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সব হবে, একটা ভোট জামাতের সঙ্গে তাই হবে। তো এদেরকে মুসলমান বলা যায়, মানুষও তো বলা, মানুষও বলতে চায় না এখন। প্রথম তারপরে বলবো এরা প্রকৃতই তো মানুষ না। মানুষ হলে যখন দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, তখন বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে জনপদ তছনছ করে দিয়েছে। আমার দেশের মা বোনদেরকে শান্তি কমিটিকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে। এখনও তারা সাভার জাতীয় স্মৃতিসৌধে যায় না, শহীদ মিনারে তো যায় না, অনেক আগের থেকে যায় না, তারা তো হয়তো অন্যভাবে তারা নেয়। তো সেই একটা অনৈতিক দল প্রতিদিন এক একটা গল্প বানাচ্ছে। আমার লোক যেমন গল্প বলতেছে, আসেন আওয়ামী লীগের ভাইয়েরা জামাতে জয়েন করেন, আপনাদের কেউ চোখ তুলে তাকে ধরছে, চোখ তুলে ফেলা হবে, আসেন আমরা আপনাদের নিরাপত্তা দেবো। এমন প্রতিদিন যেসব কাহিনী বানাচ্ছে তারা, মানুষ শুনতে শুনে ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে এবং বাড়িতে বাড়িতে গিয়ে যে চোরে কোরআন শরীফ নিয়ে যায়। আমি খুব মজা করে বলি আমাদের মেয়েদের সম্বন্ধে, ভাই তোমরা কি স্বামী ছাড়া বেচতে চাও? স্বামী কষ্ট করে টাকা জোগাড় করে, সেই টাকা স্বামীকে না জানি ইয়ানত দিয়ে আসে, এবং সেখানে বলা হয় যে তাইলে ফেলে ভোট দিয়ে তুমি বেচতে যাও। একবার 2টা ভোটের কথা, 2টা বেচতের কথা বলে, একটা বেচতের কথা বলে। তো এই যে মেয়েদেরকে এখানে অনৈতিক বানাচ্ছে, স্বামীর টাকা চুরি করা শেখাচ্ছে, ও না বুঝে বেচতে কিনতে যাচ্ছে। এর চেয়ে খারাপ আর কিছু আছে? আপনি যে বেশ তো দুর্যোগের কোনো ব্যাপার আছে এখানে? তো বলেন, আপনি যে ঘুরে ফিরে এই দলটাকে অনৈতিক দল বলছেন বা অনৈতিক জোট বলছেন, আমি তার কেন ছিলাম। আপনি আরেকটি কথা বলছেন যে আমির হামজা যদি কোনোভাবেই তার ভুল স্বীকার না করে বা ক্ষমা না চায়, তাকে তার জায়গায় ফিরতে দেওয়া হবে না। এইটা আমি তো একটা নির্বাচন আসনে নির্বাচনও করছেন, এটা কি আরেকজনকে এক ধরনের হুমকি দেয়া না? হুমকি না। আমি আমার বিরুদ্ধে বলুক, আমার বিরুদ্ধে আমির হামজা অনেক কথা বলছে, আমার নাম ধরে বলেছে, আমার নাম ধরে বলে কোনো আপত্তি নাই। আরফাত রহমান কোকো আজকে অনেক বছর আগে নির্মমভাবে একটা মানে কি বললো ফ্যাসিস্টের, ওরা সামরিক কায়দার একটা ফ্যাসিস্টে তারা আহত হয়ে মারা গেলেন। তার নাম কেন নিয়ে আসবে সে? ম্যাডাম খালেদা জিয়া সর্বোচ্চ সম্মানে পৃথিবীতে জানা দেন কিনা, তাকে স্মরণ করতে চায় না, তারেক রহমানকে নিয়ে তো করেই, এমনকি জিয়া রহমানকে তো জিয়া রহমানকে চায় না। আমির হামজার ব্যাপারে আমি পার্সোনাল আমার ব্যাপারে অনেক কথা বলতেছে। আমি তাকে আমার পাবনা জেলা তাকে কোনো জালসা করতে দেবো না যদি সে মাপ না চায়, ক্ষমা না চায়। আরো বড় করতে আমি আসবে কেন? কত বড় খারাপ জঘন্য, ও তো মুরতাদ, ও তো মুসলমানই বলা যাবে না। একটা মৃত মানুষ, একটা সন্তান মারা গিয়েছে, একটা রাষ্ট্রপতির সন্তান, এত বছর পর তাকে বলতে কো যদি উঠে যায়, কু যদি লাগান তা কী হয়? কু। তারপর যদি বৃদ্ধ দাদি থাকে তা কুকুর। ওকে তো জ্যান্ত কবর দেওয়া উচিত। তো যে কথা বলছে একটা মৃত্যু মানুষকে নিয়ে এত বড় অপরাধ করছো, যে জ্যান্ত কবর দিলে তোর শাস্তি শেষ হবে না। আর যে সমস্ত কথাটা জালসা করে বলে, কোন নায়িকা তার জন্য পাগল হয়েছে, এই সমস্ত কথা হলো বলেন। তারপর তার জিনিস ছোটো, জিনিস বড়, এ কী বলে এগুলি? এগুলোর মানুষের টাকা দিয়ে। আর তারপর বড় কথা হলো, এই সমস্ত বদমাইশগুলি টাকার বিনিময়ে জালসা করে, 1,50,000, এবং তার আবার হেলিকপ্টার ভাইজে নিয়ে লাগে, আর খাওয়ানোও লাগে সেই মতো। কয়েকদিন পরে না বলে যে ওই থেকে চায়না থেকে চাইনিজ আসলে চাইনিজ খাবো না। এইরকম অনৈতিক দল। তার সাথে আমার ভাই যে কথা বলেন ফরিদুল যেটা বললেন, আমার কিন্তু তাদের প্রতি 100% আমার কী বলে আমার মানে সহানুভূতি ছিল।
জামাতের বিরুদ্ধে যখন তারা কথা বললো, মানে সঠিক, এরা সামনে আমরা আলোচনা বিশেষ করবো করে একটা। বাংলাদেশকে এরা সামনে এগিয়ে নিয়ে যাবে। যখন জামাতের সাথে এরা গেল, এরা জামাতের সাথে না গেলে এরা অনেক ভোট পেত, ওদের দ্বারাই অনেক ভোট পেত। এখন তো ওদের ভোটের কোনো হিসাব থাকবে না। 30টা ভোট পেয়ে ওদের উচ্চ কক্ষেও যদি আমাদের আছে, উচ্চ কক্ষ ঘোরা অন্তত 5-7টা সিট পেত, কয়েক লক্ষ ভোট পেত তারা। এখন তাদের ভোটের কোনো হিসাব থাকবে না।